হিন্দল দিয়ে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, এতটাই ধোঁয়া চারদিকে, সেই ধোঁয়ার মধ্যে আগুনে উৎসস্থলে পৌঁছতে অসুবিধা হচ্ছে দমকল কর্মীদের। একেবারে আগুনের উৎসস্থলে পৌঁছানো কিন্তু দমকল কর্মীদের প্রায় অসম্ভব পর্যায়ে পৌঁছেছে। কেননা তোমাকে দেখাবো, দিব্যেন্দু সেই ছবি দেখাচ্ছে যে তুমি দেখতে পাচ্ছ গোটা এলাকা যেভাবে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ইতিমধ্যে একটি গোডাউনের দরজা খোলা সম্ভবপর হয়েছে, কেননা বিভিন্ন গোডাউন কিন্তু ঠিক এভাবেই কিন্তু ঢেকে রয়েছে। বন্ধ করা ছিল সেসব গোডাউনে যেসব মালপত্র মজুদ রয়েছে, সেখানে যাতে কোনো রকমভাবে আগুন না ছড়িয়ে পড়ে সেই বিষয়টাও কিন্তু দমকল কর্মীরা নজরে রাখছেন। এবং ক্যামেরা পার্সন দিব্যেন্দুকে বলবো তোমাকে দেখাতে, তুমি দেখতেই পাচ্ছ সামনের যে রাস্তা, সেই রাস্তা কিন্তু দেখা যাচ্ছে না, এক প্রকার অন্ধকার, রাতের অন্ধকার যাকে বলা হয়, সেই রাতের অন্ধকার কিন্তু নেমে এসেছে। তার মাঝ থেকেই কিন্তু খানিকটা আগুনের ছবি দেখা যাচ্ছে। দমকল কর্মীরা কাজ করছেন, দমকল কর্মীরা পৌঁছেছেন, দমকলের 6টি ইঞ্জিন ঘটনাস্থলে এসছে, কিন্তু এই আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কেননা যেহেতু এখানে সম্পূর্ণ দাহ্য বস্তুতে মজুদ ছিল, যেহেতু প্লাস্টিকের গোডাউন রয়েছে, দমকল কর্মীরা যেটা বলছেন, এবং রাবার জাতীয় দ্রব্য ছিল, টায়ারের গোডাউন ছিল, স্বাভাবিকভাবে টায়ারের গোডাউন এবং প্লাস্টিক জাতীয় দ্রব্যে যেহেতু আগুন লেগেছে, যেহেতু সেই গোডাউনে আগুন লেগেছে, সেই কারণে কিন্তু আগুন নেভানো সম্ভব হচ্ছে না। দেখতে পাচ্ছ আবারও আগুন দেখা যাচ্ছে। ক্যামেরা পার্সন দিব্যেন্দুকে বলবো সেই ছবিটা দেখাতে। দাউ দাউ করে আগুন জ্বলছে। এটা কিন্তু যে গোডাউনে আগুন লেগেছে তার উল্টো দিকে যে ফাঁকা জায়গা, সেখানেও কিন্তু সেই আগুন ছড়িয়ে পড়েছে। এবং কার্যত যেটা বলা যেতে পারে যে পরিস্থিতি, আর একবার দেখাতে বলবো যে দূর দূরান্ত পর্যন্ত যখন ঘন কালো ধোঁয়া খানিকটা সরে যাচ্ছে, কিছুটা আলো পড়ছে, কিছুটা সূর্যের আলো এসে পৌঁছতে পারছে, তখন কিন্তু স্পষ্ট হচ্ছে যে ভেতরের পরিস্থিতিটা কতটা ভয়াবহ। এবং সেইখানে কিন্তু দমকলের কার্যত পৌঁছানো এখনো পর্যন্ত অসম্ভব। এবং স্বাভাবিকভাবেই এই আগুন আদৌ নিয়ন্ত্রণে কতক্ষণে আসবে, সেটাই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ দমকল কর্মীদের কাছে। এটাও চ্যালেঞ্জ, কেননা এখানে ঘন বসতি রয়েছে, সেই বসতিতে যাতে আগুন না ছড়িয়ে পড়ে। একবার আগুনের ছবিটা দেখাতে বলবো, দমকলের ছবিটা দেখাতে বলবো দিব্যেন্দু সিনহা সেই ছবি দেখাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ কতটা ভয়ঙ্কর পরিস্থিতি। দমকল কর্মীরা কিন্তু যাচ্ছেন এবং খানিকটা কিন্তু আগুনের প্রচন্ড উত্তাপ, কিন্তু সেই উত্তাপে মানুষজন দূরে ছড়ে আসছেন। এবং সেই পরিস্থিতিতে দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছেন সেই আগুনকে নিয়ন্ত্রণে আনার। আরো একটা বড় পরিস্থিতি তোমাকে দেখাবো, যে এখানে কিন্তু একটি রাস্তা রয়েছে, দেখো প্রচন্ড হালকা আসছে। এই যে এখানটায় যে পরিস্থিতিতে দমকল কর্মীরা কাজ করছেন, স্থানীয় কয়েকজন মানুষ তারাও কিন্তু সহযোগিতা করছেন। এক প্রকার বলা যেতে পারে সম্পূর্ণ আগুনের গ্রাসে এই ধাপার দুর্গাপুর অঞ্চলের একটা অংশ। এবং তোমরা প্রত্যেকেই সাবধানে থাকো। যেভাবে আগুনের ভয়াবহতা, যে ব্যাপকতা, সর্বগ্রাসী আগুন এই মুহূর্তে, একেবারে এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, কত দ্রুত এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। একটা ছোট্ট বিরতির পর ফেরত আসছি সঙ্গে।